গুড মর্নিং বন্ধুরা। আজকে পঞ্চমীর সকাল, কিন্তু আমি যখন আপলোড করব তখন ষষ্ঠী পড়ে যাবে, মানে রাত্রিবেলা করে আপলোড করব। তো শুভ ষষ্ঠীর তোমাদের শুভেচ্ছা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই একটু মা দুর্গার দর্শন করলাম, করে তারপর একটু বেরিয়েছিলাম। মিনি ব্লগে হয়তো তোমরা দেখেছো, আজকে আমি কুকুর ছোটো মেয়ে ও বড় মেয়ের বাড়ি গেছিলাম। কুকুর মেজো মেয়ে আমার বাড়িতেই থাকে, আর বড় মেয়ে থাকে ওর বাবার কাছে, আর ছোটো মেয়ে থাকে হচ্ছে আমার বাবার একটা বন্ধুর কাছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের একটা ইতিহাস আছে। মানে এই পুকুরে একদিন আমি ডুবে মরছিলাম আমার ঠাকুমার শ্রাদ্ধের সময়। তেল হলুদ মাখতে হয় না, সেই সময় আমি এই পুকুরে তেল হলুদ মেখে স্নান করতে গেছিলাম। আর তখন জল পেলেই লাফালাফি করতাম, তো এই লাফালাফি করতে গিয়ে ডুবে যাচ্ছিলাম। এসে গেছি পুকুর বড় মেয়ের বাড়ি। পুকুর বড় মেয়ের বাড়ি যাচ্ছি। পুকুর বড় মেয়েটা একটু ছটপটে বেশি বলে, মানে সামলাতে পারে না কাকু। ওই জন্য সকালের দিকটা একটু বেঁধে রাখে, কারণ কাকিমা একটু ভয় পায়। ওই জন্য একটু বাধা অবস্থাতে তোমরা দেখতে পাচ্ছ, এটা নেগেটিভ কিছু ভেবো না। এটি সবাই ওকে আদর করে। তারপরে মাছ কিনতে গেছিলাম। জ্যান্ত মাছ এত লাফাচ্ছে, রাস্তায় বেরিয়ে যাচ্ছে মাছগুলো, মানে রাস্তায় উচ্ছে পড়ে যাচ্ছে। যাই হোক, আবার মাছ কেনা হলো আমাদের জন্য ও কুকু মিষ্টির জন্য। মাছ কিনে তারপর দুধের প্যাকেট কিনেছিলাম একটা, ওটস খাবো বলে। তো দুটো কিনেই বাড়িতে নিয়ে যাই, বাড়িতে মায়ের হাতে দিই। দিয়ে তারপরে যাই ছোটো মেয়ের বাড়ি। তো ছোটো মেয়ের বাড়ি হচ্ছে আমার বাড়ি, আমাকে পাশের পাড়ায়। ছোটো মেয়েটাকে দেখতে পাচ্ছি তো, কী দুষ্টু, ভীষণ দুষ্টু ছোটো মেয়েটা। মানে আমাদেরকে দেখে তো আর মানে লাফালাফি শুরু হয়ে গেছে। ছোটো মেয়েটা ও মায়ের কাছে মাঝে মাঝে আসে, বড় মেয়েটা আসতে পারে না, একটু দূরে যেহেতু আছে, কিন্তু বাবার কাছে থাকে। আর ছোটো মেয়েটা মাঝে মাঝেই আসে। আমি 8:30 নাগাদ বাড়ি ফিরি। বাড়ি ফিরে আজকে পুজোটা করি, কারণ মা একটু আমার জন্য টিফিন বানাচ্ছিল, কলেজে নিয়ে যাবো তাই। তো মা সরস্বতী আর গোপালের জন্য যে নতুন জামা দুটো কিনেছিলাম, সেটা আমি আজকেই পরিয়ে দিই, কারণ অষ্টমীর দিন আমি শ্বশুরবাড়ি থাকবো। মা অতটা গুছিয়ে পরাতে পারে না, তো মাই বললো যে তুই আজকে পরিয়ে দে। তো আমি আজকেই পরিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার গনু দাদা। আর আজকে তো মঙ্গলবার, বজরংবলীর আজকে পুজো, তো আমি হনুমান চল্লিশা পড়ি প্রত্যেক মঙ্গলবার। পড়ার চেষ্টা করি, যদি না পড়তে পারি ট্রেনে বসেই পড়ে নিই, মানে ঠাকুরের সামনে যদি না পড়ার সময় পাই, কারণ মঙ্গলবারটা আমার কলেজ থাকে, তো তাড়াহুড়ো থাকে, কখনো কখনো পড়তে পারি না ঠাকুরের সামনে বসে। তো আমি চেষ্টা করি ট্রেনে বসে পড়ার। তো হনুমান চল্লিশা পড়লাম, আর এই যে ডিস্টার্ব করছে মিষ্টি আমাকে। পুজোটা শেষ করে তারপর আমার যাওয়ার ছিল যে কলেজ। আজকে একটু দেরি করে কলেজ গেছি, কারণ আজকে লাস্ট দিন ছিল। আর একটু ক্লাস স্টুডেন্টের ছুটি ছিল, বাট আমরা গেছিলাম একটু সবাই একসাথে একটু মিট আপ করবো সব টিচার্সরা মিলে। সেই জন্য আর কি আজকে যাওয়া। তো ওই জন্য বাড়ি থেকে একটু রান্না করে নিয়ে গেছিলো সমস্ত টিচার্সরা, একসাথে খাবো বলে। একটু মাছের ঝাল আর আলু ভাজা নিয়ে গেছিলাম, মানে ফ্রেঞ্চ ফ্রাই, সেটা ভাত দিয়ে, লাঞ্চে ভাত ছিল, ভাত দিয়ে সবাই মিলে খেয়েছি। তো পুজো হয়ে গেল। পুজো হওয়ার পর এই তো কলেজের জন্য রওনা দিচ্ছি। আমার প্রতিদিনের ডেলি ব্রেকফাস্ট ওটস খেয়ে তারপর মুখে কভার করে রেডি হয়ে গেলাম। গিয়ে দেখছি আমাদের কলেজের লাগোয়াই একটা স্কুল আর কি, সেই স্কুলে ফাংশান হচ্ছে, বাচ্চারা নাচছিল, খুব সুন্দর সুন্দর ভালো ভালো গানও নাচছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। গানটা বেশিক্ষণ চালালাম না, কারণ আমি জানি না এটাতে কপিরাইট পড়বে কিনা। আমি এটুকু জানি গান চালালে কপিরাইট পড়ে না, কিসে কিসে কপিরাইট পড়ে এতটা জানা নেই, তাও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখি কি হয়। আচ্ছা, এবার আমার কলেজ থেকে বাড়ি ফেরার পালা। দেখতে পাচ্ছি এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন, আর আরামবাগ লোকাল ঢুকছে শেওড়াফুলিতে, আরামবাগ লোকাল। তো আমাদের মেন লাইনের ট্রেনটা থামলে শেওড়াফুলিতে, তারপর সব দৌড় দিচ্ছে আরামবাগ লোকালটা ধরে বলে। বাড়ি ফেরার পথে তোমাদের আমার স্কুলের রাস্তাটা দেখালাম। এই যে সোজা রাস্তাটা যেটা দেখলে, ওই সোজা রাস্তা বরাবরই আমার স্কুল। আমার স্কুল হচ্ছে সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন ফর গার্লস, সকালবেলা গার্লস স্কুল, আর ডেতে হচ্ছে বয়েজ স্কুল। বাড়ি ফিরে তো মিষ্টি আর কুকুর সেই যে দুষ্টুমি,
বদমাইশি সেইগুলোকে করলে সেইগুলো আদর করলাম, এইগুলোই তো ভালোবাসি। বাড়ি এলে খালি মনে হয় কখন ওদের দরজাটা খুলবো আর ওদের আদর ওদের করবো আর কি, ওদের এক্সাইটমেন্ট এইগুলো দেখি। তারপর আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর মা একটু চা করে দিল, চা খেয়েছি। খেয়ে তারপর এখন কটা বাজছে, এখন 7টা 20 বাজছে। তো একটুখানি পড়তে বসবো, কারণ আজকে সারাদিন একদমই পড়তে বসা হয়নি। অনেক কাজ ছিল, তোমাদের তো আমি শেয়ার করলাম সেগুলো সকাল থেকে কী করেছি। একটু পড়তে বসবো, পড়ে তারপর ঘুমিয়ে পড়বো। তারপর দেখছি কালকে একটু যাওয়ার প্ল্যান আছে কোথাও ঠাকুর দেখতে। যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে রাতেও একটা প্ল্যান আছে, সেটা বাবা মায়ের সাথে। আমাদের এই সারাক্ষণই বৈদ্যবাটী শ্রীরামপুর এইগুলোর যে ঠাকুরগুলো হয় সেগুলো দেখতে যাওয়ার প্ল্যান আছে বাইকে করে রাত্রেবেলা। কারণ আমি এত ভিড় ঠেলতে আমি পারি না, ওই জন্য আমার কলকাতাতেও যাওয়া হয় না। প্রত্যেক বছর প্ল্যান করি কলকাতায় যাবো ঠাকুর দেখতে, বাট হয় না। তো আমার একটা বান্ধবী আছে, ও বলেছে কল্যাণী আইটিআই যাবো। তো দেখি প্ল্যানটা কতটা সাকসেসফুল হয়। ভিডিওটা কমপ্লিট করার পর ফোন করবো তাকে। যদি যাওয়া যায় তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা, আর না যাওয়া মানে আমার চান্সেস না যাওয়াই। আর আজকে রাতেরটা হয়তো যাবো। তো সেটা যদি যাই তো তোমাদের আমার একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে। টাটা।